প্রতিটা সংসারে যে কি পরিমাণ কাজ থাকে তা খুব ভালো জানে একজন মেয়ে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু আমরা কোনো পারিশ্রমিক ছাড়াই ঘরের সমস্ত রকমের কাজ করি। ঘরদোর গুছাও, রান্নাবান্না করো, বাচ্চা সামলাও, হাসব্যান্ডকে সময় দাও। তারপরও দিন শেষে কমন একটি কথা শুনতে হয় যে, ঘরে থেকে তোমরা কী করো? তো এই কথার বাইরে কিন্তু আমিও নেই। আমারও কিন্তু প্রতিনিয়ত এই কথাটি শুনতে হয়। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখতে শুরু করে দিয়েছেন, তো ভিডিওর শুরুতে একটা লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশেই রেখে দিতে পারেন। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রায় অনেকগুলো কাজ করে নিয়েছি। সকালে নাস্তাটাও শেষ করে নিয়েছি। আর এই বাজারগুলো গতকালকে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এখন আমি চলে যাব রান্নার কাজে। দুপুরের রান্না কিন্তু আমি সকাল সকালই করি, এটা কম বেশি আপনারা হয়তো বা জানেন। তো এদিকে কিন্তু আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি মশলা দিয়ে মাছটাকে প্রথমে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় মাছটা একটু সময় নিয়ে কষিয়ে নিই, এতে করে তরকারির স্বাদ এবং কালার দুটোই খুব ভালো আসে। তো মাছটাকে উঠিয়ে নিয়ে এই যে এখন আমি মাটির নিচে থাকা যে আলুটা সেটা একটু কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এটা আমি এখন এর সঙ্গে দিয়ে একটু সময় করে নিয়ে কষিয়ে নিব। তো এই আলুটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো এদিকে চলুন আমি আপনাদের সঙ্গে আমার পছন্দের একটি জিনিস শেয়ার করি। এই যে বন্ধুরা, বেশ অনেক দিন প্রতীক্ষার পর কিন্তু ফাইনালি আমার এই জিনিসটা আমি হাতে পেয়েছি। আর যখন মনের মতো কোনো জিনিস হাতে পাওয়া যায়, তখন কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়। আমার এই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দের একটি জিনিস। তো প্রায় ৩ মাস ধরে অপেক্ষা করেছি আমার এই পছন্দের জিনিসটার জন্য। তো ফাইনালি আমি এটা পেয়ে গেছি। তো গত ৩-৪ দিন আগে কিন্তু আমি এটা হাতে পেয়ে গেছি। আর এটাকে আমি এখন সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো চেয়েছিলাম যে ডেকোরেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু এতে করে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। তো আমার বন্ধুরা হয়তোবা ছোট, ছোট ভিডিও দেখতেই অনেক বেশি পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি ছোট, ছোট ভিডিও রাখতে। তো এখানে আমি টুকিটাকি জিনিস রেখে দিয়েছি। আর বন্ধুরা এই সাইডের কাজটা দেখুন, এটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এই এই কাজটা কিন্তু একেবারেই অন্যরকম। আর আমার এই রুমটা কিন্তু একেবারেই ছোট। এটা আমার মেয়ের রুম। যেহেতু এখানে একটু অল্প একটু জায়গা ফাঁকা ছিল, তো আমি আমার জায়গা অনুযায়ী কিন্তু এই ক্যাবিনেটটা তৈরি করে নিয়েছি। আর এটা যেহেতু আমার পছন্দের জিনিস, কোথাও না কোথাও এটা রাখতে হবে। তার জন্য আমি এখানে এটাকে রাখতে চেষ্টা করেছি। এখানে তেমন একটা কোনো কিছুই নাই। কারণ যেহেতু মেয়ের রুম, সামান্য বড় টেবিল আর আমার একটি সেলাই মেশিন, এই টুকিটাকি জিনিস যেগুলো কি এখানে রাখা যায় সেগুলোই আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা এই যে দেখুন, আমি এটাকে এভাবেই গুছিয়ে নিয়েছি। আর যখন মেয়েদের কিন্তু পছন্দের জিনিসটা কাছে পায় তাদের কিন্তু অনেক অনেক বেশি খুশি লাগে। তো এই যে গুছিয়ে নিয়েছি, তো আপনারা দেখে বলবেন যে আমার এই সাজানো গুছানোটা কেমন হয়েছে।
এখন আমি চলে যাব রান্নাঘরে। এই যে ফিরে আসলাম। এখানে কিন্তু আমি অলরেডি তরকারিতে ঝোলটা দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন তো কতটা সুন্দর, লোভনীয় আর কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এই ধরনের মেটে আলু কিন্তু আমি পছন্দ করি, আমার পরিবারের সবাই পছন্দ করে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।